আজকে আমি বাংলাদেশের কিছু মেয়ে টিকটকারদের টিকটকে নক দিব। আমি তাদেরকে আমার মেসেজের রিপ্লাই দেওয়ার জন্য সময় দিব মাত্র 7 দিন। বাবা, আমি সময় দিব তাদেরকে 7 দিন। আর যে মেয়ে টিকটকার গুলাকে আমি নক দিব তারা হলো এইটা, আবার এইটা, আবার এইটা, আর এটারে চিনো, গরিবের রাশিয়ান। চুল কালার করলে রাশিয়ান হয়ে যায় বাবা। আর তোমাদের জন্য রয়েছে একটি চ্যালেঞ্জ এই ভিডিওতে। সেই চ্যালেঞ্জটা হলো এই মেয়ে টিকটকার গুলারে চাইলে তোমরা এই ভিডিওতে মেনশন দিতে পারো। কিন্তু কথা হইলো, আমি যদি এখন নর্মাল পাবলিকদের মতো বলি হাই, হ্যালো, এগুলা বললে জীবনও রিপ্লাই দিবে না। এই জন্য আমি দুইটা স্টেপ ফলো করব। ফার্স্ট স্টেপ হলো আমি আমাদের ইবিএফ ভাই অফিসিয়াল যে টিকটক আইডি আছে ওইটা দিয়ে সবাই নক দিব। আর সেকেন্ড স্টেপ হলো আমি ওনাদেরকে পিক আপ লাইন বলবো। আমরা ফার্স্টে এনাকে নক দিব। আপুর নাম হলো অ্যামেলিয়া হিয়া। তো পিক আপ লাইনটি হলো, এই পৃথিবীতে সুন্দর নামক শব্দটি সৃষ্টি হয়েছে শুধুমাত্র তোমারই জন্য। এন্ড এবার পিক আপ লাইনটা পেস্ট করে দিই। এবার একটা ইমোজি মেরে দিই। মায়াবতী চোখ তার। চলো দিয়ে দিলাম। জানি না 1 সপ্তাহ পর উনি রিপ্লাই করবে নাকি করবে না, আই হোপ করবে। তো নেক্সট যাকে আমরা নক দিব তার নাম হলো আনিশা। তো চলো তাকে নক দেওয়া যাক। সো গাইস, আমরা যে পিক আপ লাইনটি দিব সেটি হলো এমন যে তুমি দেখতে ঠিক এবিসিডির মতো, অ্যামেজিং, বিউটিফুল অ্যান্ড কিউট। আই নো এই পিক আপ লাইনটি খুবই হার্ট টাচিং। তো এটা আমরা মারবো। আর পিক আপ লাইনটা যেন ইয়া না দেখা যায়, ফেক না দেখা যায়, তাই আমরা যে কমা টমা আছে এগুলো কাইটা দেই। তো চলো, এবার একটু শরম পাইছি আমি, বান্দরটা শরম পাইছে। তো চলো দিয়ে দিলাম। ইয়েস গাইস, তো আমরা নেক্সট যে টিকটকারটাকে নক দিব তার নাম হলো রিদি। ওর জন্য আমরা যে পিক আপ লাইনটি সিলেক্ট করছি সেইটা হলো, তোমার কি কোনো নাম আছে নাকি তোমাকে বেবি বলেই ডাকবো? বিগ ফ্যান। অ্যান্ড আমাদের পিক আপ লাইনটা, তার সাথে আমি এইটা আর এইটা ইমোজি দেবো। তো চলো দিয়ে ফেলি এই পিক আপ লাইনটি। ইয়ো দিয়ে দিছি। আই হোপ ও যদি মেসেজ অপশন ইনবক্স চেক করে তাহলে এই পিক আপ লাইনটা পাবে। ও 1 সপ্তাহ পর আমাদেরকে রিপ্লাই দিবে, আই হোপ। তো গাইস, এখন আমাদের নেক্সট টিকটকার সেলিব্রিটি আপু হলো শান্তি রহমান। যেহেতু মেবি আপুরও বয়ফ্রেন্ড আছে, আমি শিওর জানি না, অত খবর রাখি না। যদি আপুর বয়ফ্রেন্ড ঠাইকা থাকে আমরা কোনো রিস্ক নিব না, আমরা ডাইরেক্ট পিক আপ লাইন আগে মাইরা দিব, ঠিক আছে? পিক আপ লাইনটা মাইরে দেই অ্যান্ড তার সাথে একটি কিউটি ইমোজি দিয়ে দিলাম। আমরা নেক্সট যেই টিকটকার সেলিব্রিটি আপুকে নক দিব তার নাম হলো তাহমিনা চৌধুরী। আপুকে যেই পিক আপ লাইনটা আমি বলবো সেইটা হলো, তোমার কাছে কি ম্যাপ আছে? কারণ আমি তোমার ওই চোখে হারিয়ে যাচ্ছি। চলো দিয়ে দিলাম। চলো দেখা যাক তাহমিনা আপু আমাকে 1 সপ্তাহ পর রিপ্লাই দেয় নাকি দেয় না। তো আমাদের নেক্সট টিকটকার হলো সাফা খান। এনারা তোমরা বহু জায়গায় দেখছো, বহু ইনফ্লুয়েন্সারের সাথে দেখছো। তো যেই পিক আপ লাইনটি এখন আমি বলবো, আমার মনে হয় তোমার বাসায় রাতের বেলা লাইটের প্রয়োজন হয় না, কারণ তোমার রূপের এত আলো, এক্সট্রা লাইটের দরকারটা কি? তা চলো আগে আপুকে আমরা পিক আপ লাইনটি মেরে দেই আপুর আইডিতে। শরম থাকতে হবে, শরম ছাড়া কি ছেলে হয়? তো চলো দেওয়া যাক। ইয়ো চলে গেছে রাতের 8:03 আপুকে দিয়ে দিলাম মেসেজটি। তো আমাদের নেক্সট টিকটকার হলো আফরা মিমু। এই আপুটাকে আমি তেমন ভাবে চিনি না, বলতে আমি চিনি না। এই ভিডিওটার সময় যখন আমি আইডি কালেক্ট করতেছিলাম তখন আমি দেখছি। তাকে আমরা যে পিক আপ লাইনটি মারবো সেইটা হলো, তোমার চোখ অনেক সুন্দর, কিন্তু তোমার চোখের চেয়ে আমার চোখ আরো বেশি সুন্দর। কিন্তু কেন জানো? কারণ এই চোখ দিয়ে আমি তোমাকে দেখতে পাই। চলো আপুকে দিয়ে দিই। ওরে ভাই দেখছো, একবারই নক দেওয়া যায়। এন্ড আমি এটার মানে কি একটু পর দিই ভাই, পরে দেখা গেলো এটার মানে মেসেজই যায়নি। এটা হলো মেসেজ রিকোয়েস্ট, মানে মেসেজের রিকোয়েস্ট সিস্টেম। তো আপুর রিপ্লাই পাওয়ার চান্স খুবই কম। আপুর এত সুন্দর পিক আপ লাইন মারলাম কারণ আপুর মেসেজ রিকোয়েস্ট আছে, যেটা আগের বারও হয়েছিল। এখন দেখা যাক 1 সপ্তাহ পর আমাদেরকে কয়জন রিপ্লাই করে। এন্ড দেখা হইতেছে 1 সপ্তাহ পর। তো ডে 1-এ আমি বসে বসে চিন্তা করতেছিলাম যে এই 7 দিন আমি কিভাবে পার করব, কারণ এই চিন্তা আমাকে ভিতর থেকে অনেক প্রেশারের মধ্যে রাখতেছিল যে আদৌ কি আমি কোনো রিপ্লাই পাবো কি পাবো না। এইভাবে এই চিন্তা করতে করতে আমার ডে 1 কমপ্লিট হয়ে যায়। তারপর ডে 2-তে আমি গেলাম চুল কাটাতে, এবং চুল কাটাতে যায়া সেলুনের যে আয়নাগুলো আছে ওইখানে আমি আমার নিজের চেহারা দেখতেছিলাম। তারপর আমি সিলেক্ট করলাম যে আমি কোন কাটিংটা দেব। চুল কাটতে কাটতে আমার বড় ভাইয়ের কল চলে আসলো। তারপর কলে যেটা শুনলাম সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সেই কথাটা শুনে আমি দ্রুত গতিতে বাসায় চলে আসি। কি রে, রিপ্লাই দিছে? হ্যাঁ রিপ্লাই তো দিছে। কি কস? কোন টিকটকার রিপ্লাই দিছে? পুরো কথা না হই না, আগে ভালাভালি করা ঠিক না, বুঝছস? আমি দেখছি রিপ্লাই দিছে, কিন্তু ওটা স্বপ্নে। ভাই তুই যদি আমার ভাই না হইতি না, তোর কোকসা মুকসা বাড়া লাগতাম আমি।
বাই দ্য ওয়ে কোকসা কি? তারপর এরকম একটা হুদাই ফাউ নিউজ নিয়ে আমার ডে 2 কমপ্লিট হয়ে যায়। তারপর ডে 3 তে এরকম প্রেশার নিয়ে বাইর হইলাম বাইক রাইডে। আমি এবং আমার বড় ভাই মিল্লা বাইকটা নিয়ে বের হলাম, আমাদের এই দিকের এরিয়াতে একটু ঘুরলাম, শান্তিনগর দিয়ে আমাদের শরীয়তপুরের ভয়েস স্কুলের সামনে দিয়ে একটু ঘুরলাম, তারপরে বাসায় চলে আসলাম। তারপর এইভাবে আমার ডে 3 কমপ্লিট হয়ে যায়। তারপরে ডে 4, ডে 5, ডে 6 এবং ডে 7 ফোন চেক করতে করতে, নোটিফিকেশন চেক করতে করতে আমার কেটে যায়। কিন্তু তারপরেও কি আমি তাদের রিপ্লাই পাবো? তো গাইজ আজকের ভিডিও এতটুকুই। কেউ আমাকে নকের রিপ্লাই দেয় নাই। তো হ্যাঁ, আমি হতাশ, আমার মন ভেঙে গেছে। 7 দিন এত কষ্ট করার পর আমি কারোর রিপ্লাই পাই নাই। যাক, ব্যাপার না, বেস্ট অফ লাক দিয়ে দাও আমাকে কমেন্ট সেকশনে। আর মেনশন করতে ভুলো না এইসব টিকটকারদের, যেন ওনাদের কাছে আমাদের ভিডিও যায়। অ্যান্ড টিকটকার আমি সম্মানের খাতিরে বলতেছি, কারণ তারা টিকটক বানায়। তো ইয়া গাইজ আজকের ভিডিও এতটুকুই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই।